আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে। আমাদের বুকে ব্যথা হলেই আমরা প্রথমেই গ্যাসের ব্যথার কথা ভেবে নেই এবং মনে করে নিজেরাই ট্রিটমেন্ট করিয়ে নিই। কিন্তু এখানেই বাধে বড় বিপদ, কারণ আমরা অনেকেই জানি না কোনটা গ্যাসের ব্যথা আর কোনটা হার্টের সমস্যা। এই নিয়ে আপনাদের জানাবেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর শুভেন্দু চট্টোপাধ্যায়। নমস্কার, আমি ডক্টর শুভেন্দু চট্টোপাধ্যায়, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ফ্রম বিএম বিড়লা হার্ট হসপিটাল অ্যান্ড মণিপাল হসপিটাল, কলকাতা। তো আজকে বেসিক্যালি আমরা একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বুকের ব্যথা। তো করোনারি আর্টারি ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ এখন আমাদের দেশে এত বেড়ে গেছে যে এটা এখন খুব সিরিয়াস পাবলিক হেলথ প্রবলেম। আপনারা শুনে অবাক হবেন, 2019 সালে আমাদের দেশে হার্ট অ্যাটাকে মারা গেছে 1.5 মিলিয়ন পিপল, যেটা 2009 সালের ডেটা থেকে মানে 10 বছরে বেড়ে গেছে প্রায় 30%। তো এই যে বুকে ব্যথা, হার্ট অ্যাটাক হয় সবাই জানে, তার প্রধান সিমটম হচ্ছে বুকে ব্যথা হওয়া। তো বুকে ব্যথা মানেই যে সেটা হার্টের ব্যথা তা নয়, আবার বুকে ব্যথা মানেই যে সেটা গ্যাসের ব্যথা তাও কিন্তু নয়। অনেক মানুষ যেটা ভুল করে, বুকে ব্যথা হলে ভাবে যে এটা বোধহয় গ্যাসের ব্যথা। তো তারা গ্যাসের ওষুধ খেয়ে বাড়িতে থাকে, ডাক্তারের কাছে আসে না, সঠিক সময়ে সঠিক চিকিৎসা থেকে তারা বঞ্চিত হয় এবং অনেকে কিন্তু নিজের জীবনটাও দিয়ে দেয়। তো আজকে আমি খুব সহজভাবে দুটো সিম্পল জিনিস বোঝাবো আজকে, যে বুকে যদি ব্যথা হয় কখন আমরা বুঝবো যে এই ব্যথাটা হার্ট থেকে হতে পারে, কখন আমরা বুঝবো যে এই ব্যথাটা হার্ট থেকে হয়তো নয় বা গ্যাসের ব্যথা হতে পারে। তো হার্টের ব্যথাকে ইংরাজিতে বলে অ্যাঞ্জাইনা। তা বুঝতে হবে যে হার্টের যে ব্যথা, এইটা ধরুন আমি দেখাচ্ছি হার্ট আমাদের, তো হার্টের এই যে রক্ত নালীগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে করোনারি আর্টারি। একটা ডান দিকে থাকে রাইট করোনারি আর্টারি, বাঁ দিকে থাকে লেফট করোনারি আর্টারি। তো এই রক্তনালীতে কোথাও যদি ক্রিটিক্যাল ব্লকেজ তৈরি হয়, তখনই কিন্তু সেটা অ্যাঞ্জাইনা সিমটম তৈরি করতে পারে। হার্টের আর অন্য কোনো রোগে ইউজুয়ালি এইরকম বুকে ব্যথা হয় না। তাহলে হার্টের ব্যথা মানে তার ইটিওলজি বা তার ব্যুৎপত্তি কিন্তু হার্টের রক্তনালীর ব্যথা। এবার এই ব্যথার নেচারটা কি হবে? ইউজুয়ালি ব্যথাটা হয় প্রিকর্ডিয়াল, মানে আমাদের হার্টটা যেখানে থাকে বুকে, ঠিক তার ওপরে সেইখানে একটা ব্যথা উৎপন্ন হয়। খুব অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশনও থাকে। অনেক সময় দেখা যায় এই ব্যথাটা কিন্তু বুক ছাড়া ডান দিকের এবং বাঁ দিকের দুদিকের শোল্ডার, বাঁ দিকের আর্ম, এমনকি ফোর আর্ম, নেক অথবা জ, চোয়াল, এইখানে পর্যন্ত কিন্তু ব্যথাটা হতে পারে। যেটা দেখে অনেকে এই জন্য মিসগাইডেড হয়, সবাই ভাবে বুকে ব্যথা মানে সেটা হার্টের ব্যথা হতে পারে, কিন্তু অনেক সময় আমরা দেখেছি ব্যথাটা বুক ছাড়াও বুকের আশেপাশে, বুকের বাইরেও কিন্তু ব্যথাটা হয়। কিছু ফিমেল পেশেন্টের দেখা যায় পিঠের দিকে ব্যথা হচ্ছে, দুটো স্ক্যাপুলা মানে পিঠের যে হাড়গুলো তাদের মাঝখানে ব্যথা হচ্ছে। সেটা দেখে অনেকে ভাবে হাড়ের ব্যথা, শিরদাঁড়ার ব্যথা, তারা অর্থোপেডিক ডাক্তারের কাছে যায়। তো এইরকম এই যে বুকের ব্যথাটা বা হার্টের ব্যথাটা, এর প্রেজেন্টেশন খুব পিকুলিয়ার হতে পারে। তাহলে বুঝবো কি করে? বোঝার উপায় কি? যদি অ্যাঞ্জাইনা হয়, অনেক সময় টিপিক্যাল অ্যাঞ্জাইনার সিমটম হচ্ছে এটা প্রেসিপিটেট করে বাই ফিজিক্যাল এক্সারশন। মানে আপনি যখন বসে আছেন আপনার ব্যথা ট্যাথা হচ্ছে না, যখন আপনি কোনো ভারী কাজ করছেন, দৌড়চ্ছেন, সাইকেল চালাচ্ছেন, সিঁড়ি দিয়ে উঠছেন, দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে যাচ্ছেন, তখনই বুকে ব্যথাটা অনুভব করেন। এবং আবার যখন রেস্ট নিচ্ছেন বুকের ব্যথাটা কমে যাচ্ছে। তো এই জিনিসগুলো যদি থাকে, যদিও এরকম সকলের থাকে না, এরকম যদি থাকে, এটা হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা প্রবল। দ্বিতীয়টা কি, গ্যাসের ব্যথা। সবাই এই যে বলে বুকে ব্যথা হলে হয়তো গ্যাসের ব্যথা, একটা অ্যান্টাসিড খেয়ে নিল, দোকান থেকে কিনে এখন ওভার দ্য কাউন্টার প্রচুর অ্যান্টাসিড পাওয়া যায়, সেটা বা একটা পিপিআই খেয়ে নিল, অ্যান্টোপ্রাজল খেয়ে নিল। এই ব্যথাটা বুঝবো কখন? তো এটা ইউজুয়ালি অনেকটা এক্সারশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
এটা আইদার খালি পেটে হতে পারে অথবা খাওয়ার পরে হতে পারে। দু ধরনের গ্যাসের ব্যথা হয়। একটা গ্যাসের ব্যথা খাওয়ার পরেই ব্যথাটা বেড়ে যায়, আর একটা গ্যাসের ব্যথা হয় খালি পেটে বেশি, বরং খাবার খেলে ব্যথা কিছুটা প্রশমিত হয়। ঠিক আছে, একটা গ্যাস্ট্রিক আলসার আর একটা ডুওডেনাল আলসার। এটা ইউজুয়ালি হয় সেন্ট্রাল চেস্টে পেন, অনেকটা জ্বালা ধরার মতো, তার সঙ্গে ঢেকুর ওঠা, চোয়া ঢেকুর ওঠা, হাইপার অ্যাসিডিটি হলে যেরকম হয়, তো এই ধরনের জিনিসগুলো থাকে। তো অ্যান্টাসিড খেলে কিছুটা কমে যায়। তো এটা হচ্ছে টিপিক্যাল গ্যাসের ব্যথা। তো আমরা যেটা বলি যে তাহলে ব্যথা হলে আপনি কি করবেন, আপনাকে এটা হার্টের ব্যথা না গ্যাসের ব্যথা চিন্তা করার কোনো দরকার নেই। আপনাকে যেটা করতে হবে, আপনার নিয়ারেস্ট ডাক্তারবাবু যিনি আছেন, আপনার লোকাল ফিজিশিয়ান বা লোকাল মেডিসিনের স্পেশালিস্ট ডাক্তারবাবু, তার কাছে চলে যান। কারণ নিজে নিজে ডায়াগনোসিস করে নিজে নিজে চিকিৎসা করা কিন্তু আপনার ক্ষেত্রে ডেট্রিমেন্টাল হতে পারে। তো তাহলে কি করতে হবে, যদি বুকে বারবার ব্যথা হয় তাহলে সবার আগে একটা ইসিজি করতে হবে। ইসিজি থেকে এই যে অ্যাঞ্জাইনাল চেস্ট পেন সবসময় ডায়াগনোসিস কিন্তু নাও করা যেতে পারে। তাহলে একটা ইসিজি করলাম আমি, ইসিজিটা নর্মাল এলো, তাহলে ইসিজি নর্মাল মানে হার্ট নর্মাল, এটা কিন্তু নাও হতে পারে। ইসিজি দেখে হার্টের রক্তনালী দেখা যায় না। তাহলে ইসিজি যদি নর্মাল হয় এবং ডাক্তারবাবু যদি স্টিল সন্দেহ করেন যে এই ব্যথাটা মনে হচ্ছে হার্টের ব্যথাই, তাহলে ডাক্তারবাবু কিন্তু আরো কিছু ফার্দার ইভ্যালুয়েশনের জন্য ফার্দার ইনভেস্টিগেশন আপনাকে সাজেস্ট করবেন। যেমন বেসিক কিছু টেস্ট, যেমন টিএমটি বা একটা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি, বা আমাদের কাছে কার্ডিওলজিস্টের কাছে তারা পাঠান একটা করোনারি অ্যাঞ্জিওগ্রাফির জন্য। কারণ আমি বক্তব্য শুরুতেই বলেছি, হার্টের ব্যথা মানে কিন্তু হার্টের রক্তনালীর ব্যথা। তাহলে সেটা বোঝার উপায় কি, হার্টের রক্তনালীটা দেখা। হার্টের রক্তনালী যতক্ষণ না আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ কিন্তু এই ব্যথার কারণটা শুধুমাত্র সন্দেহর বশে চিকিৎসা হবে, আসল রোগ কিন্তু ধরা যাবে না। তাহলে হার্টের রক্তনালীতে ব্লক আছে কিনা সেটা দেখার পরীক্ষার নাম হচ্ছে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। তাহলে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি যদি প্রয়োজন হয় আপনার ডাক্তারবাবু সাজেস্ট করবেন। সেটা যেহেতু একটা ইনভেসিভ প্রসিডিওর, সেই জন্য সবাইকে সবসময় সাজেস্ট করা হয় না। যখন ডাক্তারবাবুরা খুব স্ট্রংলি সাসপেক্ট করেন যে এই ব্যথাটা হয়তো হার্টের রক্তনালীরই ব্যথা, তখনই করোনারি অ্যাঞ্জিওগ্রাফি সাজেস্ট করা হয়। এবার আসি হার্ট অ্যাটাক প্রসঙ্গে। এতক্ষণ যে ব্যথাটার কথা বলছিলাম, আমি কিন্তু বললাম যে এই ব্যথাটা রেস্ট নিলে সেরে যায়। যে রুগীটার এই ধরনের সিমটম হচ্ছে, সে বুকে ব্যথা হচ্ছে, রেস্ট নিলে সেরে যাচ্ছে, সে ইগনোর করছে, সে আমার তো রেস্ট নিলে সেরে যাচ্ছে, ব্যথাটা পারসিস্ট করছে না। সে হয়তো অ্যাক্টিভিটি কিছু লিমিটেশন করে নিয়েছে, আগে খুব দৌড়তো এখন আর দৌড়োয় না, কারণ দৌড়লে তার বুকে ব্যথা হয়। এরম করতে 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 একদিন কিন্তু তার কি হবে, তার এই ব্যথাটা শুরু হলো, আর কমলো না। তখন কিন্তু সেটা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রবল। হার্ট অ্যাটাক হলে কি হয়, আইদার ব্যথা তো হয়, তবে অনেক পেশেন্টের আবার কিন্তু ব্যথা হয় না। এক্সাম্পল হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট। যে পেশেন্টের সুগার আছে, তাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে বলে অনেক সময় কিন্তু তারা এই টিপিক্যাল পেনটা অনুধাবন করতে পারে না। বা অনেক সময় পেশেন্টের দেখা যায় এপিগ্যাস্ট্রিক পেন হয়, মানে এই পেটের এই জায়গায় ব্যথা, সেটাকে আরো বেশি তারা গ্যাসের ব্যথা ভেবে ভুল করে। কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথা কিন্তু এরকম পেটের ওপর দিকে এপিগ্যাস্ট্রিক পেন, সেটাও হতে পারে। হার্ট অ্যাটাকের ব্যথা কিন্তু চোয়ালে, পিঠে, হাতে, শোল্ডারেও হতে পারে। তাহলে হার্ট অ্যাটাকের ব্যথা লাইক অ্যাঞ্জাইনা যে সবসময় যে বুকের ওপরেই হবে তা কিন্তু নাও হতে পারে। তার সঙ্গে আদার সিমটম কি হতে পারে, শ্বাসকষ্ট, তার সাথে হতে পারে প্রফিউজ সোয়েটিং, মানে ঘেমে যাচ্ছে, এই জিনিসগুলো হতে পারে। ব্যথার নেচারটা কিরকম, ব্যথার নেচারটা হতে পারে বুকে চাপ ধরার মতো, বুকে যেন খামচে ধরছে, স্কুইজিং পেন, সেরকম হতে পারে। তো এগুলো হচ্ছে ব্যথার নেচার। এই ধরনের যদি সিচুয়েশন, যে ব্যথাটা বুকে ব্যথা হচ্ছে, আপনি রেস্ট নিচ্ছেন, কমছে না, অবশ্যই নিয়ারেস্ট হেলথ কেয়ার সেট আপে আপনার যাওয়া উচিত। কারণ আপনার সামান্যতম ডিলে কিন্তু আপনার লাইফটাকে কেড়ে নিতে পারে। আমরা অনেক পেশেন্টকে পাই, যখন আমাদের কাছে টার্সিয়ারি সেন্টারে যখন পেশেন্ট এসে হাজির হয়, এত লেট স্টেজে প্রেজেন্ট করে, পেশেন্ট কার্ডিওজেনিক শকে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে গেছে। আমরা চেষ্টা করি সবসময় পেশেন্টকে সার্ভাইভ করাতে পারি না,
আমার বক্তব্যের শুরুতে যে ডেথ রেট নিয়ে আমি আলোচনা করেছিলাম, এটাই তার কারণ। কারণ আমরা কার্ডিওলজিস্টরা প্রতিটা হার্ট অ্যাটাক পেশেন্টকে হয়তো বাঁচাতে পারি না, তার কারণ হচ্ছে সময় মতো রুগীরা আমাদের কাছে এসে পৌঁছয় না। পেশেন্ট হয়তো ভেবে নেয় গ্যাসের ব্যথা, পেশেন্ট বাড়িতে বসে থাকে, পেশেন্ট গ্যাসের ওষুধ খেয়ে বসে থাকে, করে আমরা একটা গোল্ডেন আওয়ার বলি। হার্ট অ্যাটাক হলে তার চিকিৎসা হচ্ছে রিভাস্কুলারাইজেশন, মানে হার্টের রক্তনালী যেটা ব্লক হয়েছে সেই ব্লকটাকে ছাড়িয়ে দিতে হবে, আইদার অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি। আর একটা হয় ফার্মাকোলজিক্যাল থেরাপি, থ্রম্বোলাইসিস ইন সিলেক্টেড পেশেন্ট। তো যাই হোক, সেটা প্রথম 6 থেকে 12 ঘন্টার মধ্যে যদি সেটা করে দেওয়া যায়, তাহলে কিন্তু প্রাণ বাঁচানোর সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো তাহলে এই গোল্ডেন আওয়ার আমরা বলি যেটাকে, এই গোল্ডেন আওয়ার যদি পেরিয়ে যায়, তাহলে কিন্তু রুগীর অনেকটা ক্ষতি হয়ে যায়। সেই রুগী আলটিমেটলি যখন কার্ডিওলজিস্টের কাছে আসে, 2 দিন বা 3 দিন পরে যখন আসে, তখন হার্টের রক্তনালীর ব্লক আমরা কার্ডিওলজিস্টরা ছাড়িয়ে দিলেও কিন্তু দেখা যায় তার প্রাণ হয়তো বেঁচে গেল, কিন্তু তার হার্টের আশানুরূপ উন্নতি হলো না। তার হার্টের পাম্পিং ক্যাপাসিটি বা ইজেকশন ফ্র্যাকশন একটু কমের দিকে থেকে গেল, এবং সারা জীবন পেশেন্টকে তার জন্য অসংখ্য ওষুধ খেয়ে কাটাতে হলো। তো তাহলে কি বোঝা গেল? এই যে ব্যথাটা, বুকের ব্যথা, সবসময় বুকের ব্যথা মানেই হার্টের ব্যথা তা যেমন নয়, কিন্তু এটা মনে রাখতে হবে বুকের ব্যথা হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা প্রবল। যদি সেটা হার্টের ব্যথা হয়, সেটা কিন্তু মারাত্মক, সেটাকে ইগনোর করা যাবে না। আপনি গ্যাসের ব্যথা ইগনোর করতেই পারেন, তাতে আপনার হয়তো প্রাণ যাবে না, কিন্তু হার্টের ব্যথাকে যদি আপনি না বুঝতে পারেন, যদি আপনি ইগনোর করেন, তাহলে কিন্তু প্রাণ চলে যেতে পারে। তাহলে বুকে যদি ব্যথা হয়, অবশ্যই আপনি নিজে নিজে ডায়াগনোসিস না করে এটা গ্যাসের ব্যথা কি হার্টের ব্যথা তাই নিয়ে খুব মাথা না ঘামিয়ে আপনার নিয়ারেস্ট ফিজিশিয়ান যে ডাক্তারবাবু আছেন তার সাথে গিয়ে পরামর্শ করুন। দরকার হলে তিনি একটা ইসিজি করাবেন, এবং পরবর্তীকালে কি করণীয় যদি তিনি মনে করেন যে তাকে বা রুগীকে একজন কার্ডিওলজিস্টের কাছে পাঠানো দরকার, তিনি নিশ্চয়ই আমাদের কাছে পাঠাবেন। ধন্যবাদ।